আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইউটিউব ভাই একটা পোস্ট করেছিল যেখানে বলেছিল যে পেপাল নাকি বাংলাদেশে আসতেছে বা আসবে। তো আমি এটাকে টোটালিভাবে একটা ফ্যাক্ট নিউজ আপনাকে বলতেছি, এবং কেন পেপাল বাংলাদেশে আসবে না, কী জন্য আসতে পারে না বা কেন আসতেছে না, এটা আপনাকে আমি টোটালি এক্সপ্লেন করে বলতেছি। তো প্রথম কথা হচ্ছে, আপনি একটু গুগলে গিয়ে সার্চ দিলেও পেয়ে যাবেন যে এক্স্যাক্টলি পেপাল আমাদের দেশে কবে আসতেছে, কীভাবে আসতেছে বা এই নিউজটা। তো কোনো রূপই কোনো নিউজই বর্তমানে এরকম কোনো প্রেক্ষাপট না পেপালের। এটা পেপালের ওয়েবসাইটও রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি, এবং গুগলে গিয়েও বা গুগল অটোমেটিক একটা চ্যাটবট ক্রিয়েট করে দিয়ে দিয়েছে যে নিউজগুলোকে সাব বা নিচে এনে দিয়ে দেবে। তো মূল কথা হচ্ছে, পেপাল কেন বাংলাদেশে আসে না। প্রথম কথা, ভাই পেপাল কেন আসবে বাংলাদেশে? যদি পেপাল বাংলাদেশে আসে, ওদের যে ট্রানজ্যাকশন ফিটা আছে, ধরেন একটা ট্রানজ্যাকশন ফিতে 20 সেন্ট বা 30 সেন্ট কস্ট হচ্ছে, মানে 30 থেকে 40 টাকা একটা ট্রানজ্যাকশন ফি। আর আমরা এখানে একটা ট্রানজ্যাকশন ফিতে না, একটা হাজারে 20 টাকা থেকে 15 টাকা, আমি অ্যাপ্রক্স 10 টাকা ধরলাম। তো 1,000 টাকা আমি লেনদেন করতে গেলে আমাকে 10 টাকা করে কেটে দিচ্ছে, নট একটা ট্রানজ্যাকশন। আর যদি পেপাল বাংলাদেশে আসে, তাহলে প্রায় কতশো কোটি টাকা আমাদের লস হবে। এটা আপনাকে একটু নর্মালিভাবে বলি। ধরুন, বিকাশ নগদ এরা কি করতেছে, এরা আমাদের থেকে হাজারে 10 টাকা কাটতেছে, আর পেপালে একটা ট্রানজ্যাকশনে মনে করেন 30 টাকা কাটবে ধরেন। ওকে, অ্যান্ড আপনি কি করবেন? এই বিকাশ নগদে কি আপনি তখন লেনদেন করবেন বড় অ্যামাউন্টের? আপনি বলেন যে না, আপনি নিজেই বলবেন যে ভাই আমি বিকাশ নগদে আমি বড় কোনো লেনদেন করব না। ধরুন, কালকে যদি পেপাল আমাদের দেশে আসে, তাহলে এই যে বিকাশ নগদ রকেটের যে মার্কেট ক্যাপ আছে না, এগুলো ভাই 5 থেকে 10 বছরের ভেতর টোটালিভাবে 70% কমে যাবে, 70% কি কমে যাবে, এবং আমাদের যে ইনভেস্টররা তারাও চলে যাচ্ছে বা তারাও লাভবান হতে পারতেছে না। যেরকম অনেক দোকানদারে রয়েছে শুধু বিকাশ কেন্দ্রিক, অনেক দোকানদার বা ফ্যামিলি রয়েছে, তারাও অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে, এবং সব থেকে আরও বেশি ক্ষতিগ্রস্ত হবে যে আমরা আমাদের রাজস্ব কী করতেছে যে মানে অ্যাজ ইউজুয়ালি বিকাশ নগদে যদি আমরা ট্রানজ্যাকশন করি, তাহলে ওখান থেকে একটা রাজস্ব আমাদের সরকারের কাছে যায়, সরকার আমাদের জন্য কাজ করে, এটা ঠিক। কিন্তু আমাদের থেকে অতিরিক্ত চার্জও কিন্তু কেটে নেয়। এইটা কিন্তু অ্যাজ ইউজুয়ালি সরকারও নিচ্ছে, আপনার ওই কি সিস্টেম কর্তৃপক্ষগুলোও নিয়ে থাকে। আর যদি পেপাল আসে, তাহলে টোটালিভাবে তাদের ট্রানজ্যাকশন ফিটা হয়তো বাংলাদেশকে নর্মালিভাবে কান্ট্রি অ্যাপ্রুভালের জন্য, বা ধরেন একটা সিগনিফিকেন্ট যে 10 টাকা 2 টাকা বা নর্মালি ধরলাম আমি, দেবে। বাট তখন বাংলাদেশ গভর্নমেন্ট কম অর্থ পাবে, আর আমরা যারা আছি তারা বেশি সুবিধা পাবো। কারণ একটা ট্রানজ্যাকশনে মাত্র আমার 30 টাকা খরচ, আমি 50,000 টাকা লেনদেন করতেছি, অনলি 30 টাকা আমার কস্ট যাচ্ছে। হ্যাঁ, হয়তো বা আমি 1,000 টাকা লেনদেন করলেও 30 টাকা কস্ট যাচ্ছে, ধরে ধরে নিলাম। বাট সব দিক দিয়েও যদি পেপাল বাংলাদেশে অ্যালাউ হয়, যদি আসে, তাহলে আপনাকে বলতেছি বিকাশ নগদের যে ধরেন 100 কোটি টাকার যে ওদের মার্কেট ক্যাপ রয়েছে না, ওগুলো ভাই ডিস্ট্রয় হয়ে যাবে। এই কারণেই এই বিকাশকে আনা হয় না বাংলাদেশে, সরি, এই পেপালকে আনা হয় না। কারণ আপনি হয়তো বলবেন যে ভাই কেন এরকম, বা এইটা আনবে বা আসবে। ভাই আপনাকে আমি বলতেছি ভাই, আপনি 2030 সালের ভেতরে পেপালের কোনো নামগন্ধ শুনতে পারবেন না। দেখুন, ডক্টর ইউনূস আসে জন্যই যে সব কিছুই আপনাকে পানি করে দেবে, পানিকে ভাত কা দুধ করে দেবে, এমনটা আপনি ভাবিয়েন না। আমাদেরকে এইটা ভাবতে হবে, একটা দেশ চলে ব্যবসার ওপর, এবং ব্যবসায়ীদাররাও যদি রাজনীতিবিদ হয়, তাহলে আপনি বুঝতেছেন যে কতটা ক্রিটিক্যাল হবে যে কোনো ভালো জিনিস আপনার জন্য আনা। কথা বোঝেন। ব্যাংকিং ক্ষেত্রে পেপালের অগ্রগতি এগোবে, ফিনান্সিয়াল মানে লেনদেনের ক্ষেত্রেও হবে। আপনার কোনো ট্রানজ্যাকশন, আমরা যদি কোনো বাইং করতে যাচ্ছি, সেটাও হচ্ছে। আমরা আদার কান্ট্রি থেকেও যদি বাইং করতে যাই, তাও হবে। তো আপনি যদি সব কিছুই দেখেন, ওভারঅল সব কিছুই দেখেন, তাহলে পেপাল আপনাদের জন্য একটা গুড লুকিং হয়ে আসতেছে। কিন্তু এতে না সরকার লাভবান হচ্ছে, না ব্যবসায়ী দ্বারা ব্যবসা করতে পারতেছে, না আপনার থেকে বেশি অর্থ চার্জ কেটে নিয়ে তারা তাদের ব্যবসাকে পোর্টফোলিওতে ক্রিয়েট করতে পারতেছে। তো ওভারঅল সিনারি এটাই আপনাকে বলতেছি যে ভাই পেপাল বাংলাদেশে আসবে না। ওই ইউটিউব ভাই যেটা বলছে ওটা টোটালিভাবে রং নিউজ, এবং আমি বলবো যে কেউ এইটার একটা মানে পজিটিভ
পজিটিভ নিউজ ছাড়া বা অফিসিয়াল নিউজ ছাড়া এটা কখনো বলা মানে আমি মনে করি ঠিক না যে পেপাল বাংলাদেশে আসতেছে বা আসবে। আমার মতে যে এইটা আসবে না, এবং এইটা না আসার পিছনে সবথেকে বড় রিজন আমাদের ব্যবসায়ীটা এবং রাজনীতিবিদরা, আর তৃতীয় হচ্ছে গভর্নমেন্টেরা থাকবে অবশ্যই। এখানে এখানে আমি আপনি কিছুই না। পেপাল বাংলাদেশে আসলে অনেক ক্ষতি হবে। সে ক্ষতিটা হচ্ছে যে ব্যবসায়ীদের, আর জনগণের জন্য লাভ হবে।